উইন্ডোজ সেগমেন্টের মধ্যে সারফেস ল্যাপটপ কিন্তু সবারই পরিচিত। তার মধ্যে ল্যাপটপ 4 সিরিজটা অন্য লেভেলের জনপ্রিয়, কারণ ল্যাপটপ 4টা হচ্ছে 11 জেনারেশন প্ল্যাটফর্মের মধ্যে, আর 11 জেনের চাহিদা এখন বর্তমানে সব থেকে বেশি। বাট ল্যাপটপ 4 এর মধ্যে আরেকটা যে ডিফারেন্ট এডিশন ল্যাপটপ আছে, এটা সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না। বিশেষ করে AMD রাইজেনের মধ্যে, আর শুধু রাইজেনই নয়, সারফেস এডিশন প্রসেসর, মানে মাইক্রোসফট সারফেস ল্যাপটপের জন্য AMD Ryzen 5 প্রসেসর ডেডিকেটেডলি টিউন করা। ব্যাপারটা শুনতেই কিন্তু অবাক লাগছে, আর পুরো ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত অনেক কথাবার্তা থাকবে। আসলে এই যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে ল্যাপটপে, AMD Ryzen 5, এটা ডেডিকেটেডলি এই ল্যাপটপের জন্য টিউন করা বা কাস্টমাইজ করে বানানো হয়েছে, যেটা রেগুলার Ryzen 5 এর থেকে কিছুটা আপগ্রেডেড এবং কিছুটা ওভারক্লকড। ভিডিওতে সম্পূর্ণ কথা বলবো, পাশাপাশি এই ল্যাপটপের ওভারঅল স্পেসিফিকেশন, প্রাইস সবকিছু জানাবো। কারণ আসলে 50,000 টাকার নিচে মাইক্রোসফট সারফেসের মধ্যে রাইজেনের ল্যাপটপ, ডেডিকেটেড গ্রাফিক্স সহ, এর পাশাপাশি টুকটাক ভারী কাজ করার জন্য খুবই ডিসেন্ট একটা স্পেসিফিকেশন, সব মিলিয়ে আসলে আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। তো কথা বাড়াচ্ছি না, লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টেই কথা বলবো স্পেসিফিকেশন নিয়ে। আর ভিডিও শুরুতে যেটা বললাম, এই ল্যাপটপে আমরা প্রসেসর হিসেবে পাচ্ছি AMD Ryzen 5 প্রো সিরিজের মাইক্রোসফট সারফেস এডিশন প্রসেসর, যেটা টোটালি ডিফারেন্ট। মানে এটা কিন্তু টিপিক্যালি যে AMD Ryzen 5 এর 4000 সিরিজ প্রসেসর আছে, তার থেকে অনেকটা ওভারক্লকড। বিশেষ করে রেগুলার Ryzen 5 প্রসেসর এবং সারফেসের মধ্যে যে Ryzen 5 প্রসেসর, এটার মধ্যে তারতম্য অনেক বেশি। রেগুলার Ryzen 5 এবং সারফেস এডিশন Ryzen 5 এ বেসিক্যালি 6 কোরই আমরা দেখতে পাবো দুইটাতেই, বাট থ্রেডের ক্ষেত্রে কিছু কিছু অপশনাল বিষয় আছে, যেমন অনেক Ryzen 5 ল্যাপটপগুলোতে 6 থ্রেডই থাকে, হাইপার থ্রেডিংটা এনেবল থাকে না। বাট সারফেসের যতগুলো এডিশন আছে সবগুলোতে আমরা 12 থ্রেড পেয়ে যাবো। বিশেষ করে গ্রাফিক্সের কথা বললে, রেগুলার Ryzen 5 4000 আমরা পাচ্ছি Radeon Vega 6, আর সারফেস এডিশন আমরা পাচ্ছি Vega 7 গ্রাফিক্স, এবং এটার বুস্ট ফ্রিকোয়েন্সি অনেক বেশি, অলমোস্ট 4.40 GHz এর মতো, ক্যাশ এমবি হচ্ছে 8। তো খুব ডিসেন্ট একটা স্পেসিফিকেশনের প্রসেসর ওভারঅল। মানে এটা 1080p ভিডিও এডিটিং, ফটোশপ, ইলাস্ট্রেটর, কোডিং, প্রোগ্রামিং এর কাজ অনায়াসে হ্যান্ডেল করতে পারবে, কারণ যেহেতু Radeon গ্রাফিক্স আছে। এর পাশাপাশি গ্রাফিক্সের যে ক্লক স্পিড অলমোস্ট 1500 মেগাহার্টজ, 6 কোরের একটা জিপিইউ ইউজ করা হয়েছে এটার এপিইউতে, এবং এটার সিপিইউ কিন্তু নিজস্বই একটা 6 কোর 12 থ্রেড প্রসেসর, মাল্টিটাস্কিং এর জন্য খুবই সুইটেবল হবে। র্যাম হিসেবে এই ল্যাপটপে আমরা 16GB র্যাম LPDDR4X এর 4237 মেগাহার্টজ র্যাম দেখতে পাবো। ইউজুয়ালি ল্যাপটপ 4 এর ম্যাক্সিমাম মডেলে আমরা 3733 মেগাহার্টজ র্যাম দেখি, বাট এই ল্যাপটপে কিন্তু আমরা 4200 মেগাহার্টজ র্যাম দেখতে পাবো, যেটা ম্যাসিভ একটা অপশন। আর সারফেসে অবশ্য র্যাম আপগ্রেড করা যায় না, যার কারণে আমরা 16GB অপশনটাকে বেছে নিয়েছি, যেটা আপনারা আসলে ভবিষ্যতে আপগ্রেড না করলেও হবে। স্টোরেজ সেকশনে আমরা 256GB PCIe Gen 3 সাপোর্ট দেখতে পাবো, এবং এটা আপনি চাইলে আসলে এক্সটার্নাল ভাবে আপগ্রেড করতে পারবেন। ইন্টারনালি আপগ্রেড করা পসিবল, বাট এক্সটার্নাল ভাবে টাইপ সি পোর্ট যেহেতু আছে থান্ডারবোল্ট, আপনি এক্সটার্নাল স্টোরেজ আপগ্রেড করে মানে লিমিটলেস স্টোরেজের ফ্যাসিলিটি উপভোগ করতে পারবেন। কানেক্টিভিটি সেকশনে Wi-Fi 6 এবং ব্লুটুথ সেকশনে 5.2 সাপোর্টও এই ল্যাপটপে আমরা দেখতে পাচ্ছি। ডিসপ্লে অপশনে এই ল্যাপটপে আসলে অন্যভাবে নতুন করে বলার কিছু নাই। সারফেসের প্রতিটা ল্যাপটপের ডিসপ্লে একদম টপ নচ, পিক্সেল সেন্স 13.5 ইঞ্চ টাচ স্ক্রিন 2K ডিসপ্লে, যেটার কন্ট্রাস্ট রেশিও মানে ক্লোজ টু OLED ডিসপ্লের মতো, এবং এটা কালার অ্যাকুরেসি হচ্ছে 100% DCI-P3, যেটা 100% কালার অ্যাকুরেট, HDR400 সাপোর্টেড, ডলভি ভিশন, ডলভি অ্যাটমস দুইটা সাপোর্টই আছে এই ল্যাপটপে। তো ডিসপ্লে নিয়ে আসলে কারো কোনো ধরনের কমপ্লেইন থাকবে না। পাশাপাশি টাচ স্ক্রিন ডিসপ্লে, তো যারা একটু প্রেজেন্টেশন মেক করেন বা টাচ ফিচারটা উপভোগ করতে চান তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। গ্লসি প্যানেল হওয়ার কারণে ডিসপ্লে এক্সপিরিয়েন্সটা ওভারঅল ইমার্সিভ হয়, আর এটার পিক্সেল ডেন্সিটি যথেষ্ট বেশি। টিপিক্যালি 13.5 ইঞ্চি যে কোনো IPS ল্যাপটপে আমরা পিক্সেল ডেন্সিটি দেখি 144 PPI বা 155 PPI সর্বোচ্চ, বাট সারফেসের ল্যাপটপগুলোতে আছে 201 PPI। যেহেতু ফর্ম ফ্যাক্টরটা ছোট 13.5, আর এর মধ্যে দেওয়া হয়েছে 2K রেজুলেশন, যার কারণে পিক্সেল পার ইঞ্চ অনেক বেশি। তো এটা আসলে আপনার ওভারঅল ইউজ কেসের ক্ষেত্রে অন্য লেভেলের একটা শার্পনেস অ্যাড করবে। যারা প্রফেশনাল ফটো এডিটিং করেন বা ডিসপ্লের কালার অ্যাকুরেসি এবং শার্পনেসটা অনেক বেশি ম্যান্ডেটরি, তাদের জন্য এই ল্যাপটপটা হাইলি রিকমেন্ড থাকবে। ডিসপ্লের উপরে আমরা একটা 720p ওয়েবক্যাম দেখতে পাবো, যেটা 60 ফ্রেম পার সেকেন্ডে শুট করতে পারে। দুইটা মাইক্রোফোন আছে, নয়েজ ক্যান্সেলেশন, এবং উইন্ডোজ হ্যালো সার্টিফাইড ফেস আনলক সেন্সর আছে, মানে আয়ার সেন্সর যেটাকে আমরা বলি বেসিক্যালি। তো সারফেসের ল্যাপটপ সিরিজগুলোতে ইউজুয়ালি ফিঙ্গারপ্রিন্ট হয় না, শুধুমাত্র ফেস লকই থাকে, এবং ফেস লকটা হচ্ছে উইন্ডোজ হ্যালো সার্টিফাইড, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। তো প্রাইভেসির ক্ষেত্রে একদম বেস্ট অফ দ্য বেস্ট সাপোর্ট আপনি পাবেন। আর যেহেতু প্রাইভেসির কথা বলছি, বলে রাখা ভালো, সারফেসের প্রতিটা ল্যাপটপে কিন্তু আপনি 100% জেনুইন উইন্ডোজ পেয়ে যাচ্ছেন। এটা 10 বা 11 দুইটার ক্ষেত্রেই, বা ফিউচারে যদি উইন্ডোজ 12 আসে সেটার ক্ষেত্রে আপনি কিন্তু একদম জেনুইন সাপোর্টটা এই ল্যাপটপে পেয়ে যাবেন। পেরিফেরালস হিসেবে এই ল্যাপটপে আমরা একটা
সিজার কি ক্যাপসওয়ালা ব্যাকলিট কিবোর্ড দেখতে পাবো, যেটা বেসিক্যালি ব্যাকলিট প্লাস চিকলিট কিবোর্ড, বাট এটার যে ব্যাকলিটটা এটা হচ্ছে কি ট্রান্সপারেন্ট ব্যাকলিট, মানে এটার যে কি এর কাট আউট থাকে সেই কাট আউটের থেকে আপনি ব্যাকলিটের ফ্লোটা পাবেন, মানে আউটসাইডে ব্যাকলিটটা লিক করবে না। এর পাশাপাশি এটা যে টাইপিং এক্সপিরিয়েন্স কিছুটা অ্যাপেলের ম্যাজিক কিবোর্ডের মতো বা অ্যাপেলের বাটারফ্লাই কিবোর্ডের মতো, বাট তার থেকে অনেক বেশি এনহ্যান্স, কারণ অ্যাপেলও কিন্তু একটা সময় গিয়ে তাদের বাটারফ্লাই কিবোর্ডটাকে ক্যান্সেল করে তারা সিজার কি ক্যাপসে সুইচ করেছে, কারণ বাটারফ্লাই কিবোর্ডে অনেক বেশি ব্যাড রিভিউ বা রিপোর্ট ছিল, কি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, অনেক সময় রেজিস্টার হয় না, জোরে প্রেস করতে হয়, তার কারণে তাদের বাটারফ্লাই কিবোর্ড কিন্তু তাদের ডিসকন্টিনিউ করে এখনকার সময় তারা সিজার কি ক্যাপস ইউজ করছে, এবং সারফেস অনেক আগে থেকেই সিজার কি ক্যাপসে আছে, যেটা টিপিক্যালি রাবার ডোম কিবোর্ড না, এটা টোটাল একটা ফাংশনাল মেকানিজমওয়ালা কিবোর্ড। আর কিবোর্ডের এক্সপিরিয়েন্স খুবই ডিসেন্ট, টাইপিং এক্সপিরিয়েন্স আপনি অন্য লেভেলে পাচ্ছেন। কিবোর্ডের নিচে আমরা ডিসেন্ট সাইজের একটা ট্র্যাকপ্যাড দেখতে পাবো, আর যেহেতু সারফেসের নিজস্ব ট্র্যাকপ্যাড সকল উইন্ডোজ জেস্টার আপনি এটা সাপোর্ট পেয়ে যাবেন। বলে রাখা ভালো, সারফেসের এই ল্যাপটপে হ্যান্ড রেস্টে আমরা সিনথেটিক মাইক্রোফাইবার দেখতে পাবো, যারা অনেক লম্বা সেশন ধরে টাইপিং করেন তাদের জন্য এটা একটা ভালো বিষয় যে আপনার রিস্টটা ব্যথা করবে না, আর হ্যান্ড রেস্ট থাকার কারণে আপনি আসলে কমফোর্টেবলি টাইপটা করতে পারবেন। পোর্টস হিসেবে এই ল্যাপটপে আমরা ডান পাশে দেখতে পাবো একটা ইউএসবি পোর্ট, এটা টাইপ-সি থান্ডারবোল্ট 3, আরেকটা হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক, এবং বাম পাশে শুধুমাত্র সারফেস কানেক্টর পোর্ট। এটা আমরা আগে থেকেই জানি যে সারফেসের পোর্টগুলোতে অনেক বেশি লিমিটেশন থাকে, বেশি একটা পোর্ট দেওয়া হয় না। আর শুধু সারফেস না, কম্প্যাক্ট যে কোনো ল্যাপটপে আপনার বেশি পোর্ট ফ্যাসিলিটিস দেওয়া পসিবল হয় না, সেই ক্ষেত্রে ল্যাপটপটা কম্প্যাক্ট করা সম্ভব হয় না। বাট এটাতে যে ভালো বিষয়টা হচ্ছে টাইপ-সি থান্ডারবোল্ট পোর্টটা, এটা দিয়ে আপনি আলাদাভাবে হাব কানেক্ট করে আপনি কিন্তু মাল্টিপল পোর্টস অপশন পাচ্ছেন, যেমন RJ45, HDMI, টাইপ-সি থান্ডারবোল্ট, ডিরেক্ট চার্জিং, ডক পোর্ট, সকল পোর্ট অ্যাক্সেস কিন্তু আপনি একটা পোর্টের মাধ্যমে নিতে পারবেন। এটা একটা ভালো বিষয়। আর সারফেস কানেক্টরের কথা যদি বলি, এটা 65 ওয়াট পিডি ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যেটা আপনাকে অলমোস্ট 30 মিনিটসে 50% প্লাস চার্জ করার এক্সপিরিয়েন্স দিয়ে দিবে। এটা হচ্ছে ফার্স্ট 50% এর ক্ষেত্রে, সেকেন্ড 50% এর টাইমটা একটু বেশিও লাগতে পারে। ব্যাটারি সেকশনে এই ল্যাপটপে আমরা 45 ওয়াট আওয়ারের ব্যাটারি দেখতে পাবো, যেটা ওভারঅল ইউজ কেসের ক্ষেত্রে আপনাকে অলমোস্ট 4 থেকে 6 ঘন্টার মতো কম বেশি ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে। আর যেহেতু সারফেসের এই ল্যাপটপের প্রসেসরটা সারফেসের জন্য অপটিমাইজড, কম টিডিপির প্রসেসর, হিট কম জেনারেট করে এবং পাওয়ার কনজাম্পশন খুবই ভালো, তো অনায়াসে আপনি 4 থেকে 5 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ তো ডেলি ইউজ কেসের ক্ষেত্রে পেয়ে যাবেন এই ল্যাপটপে। আর ব্যাটারি নিয়ে আসলে সারফেসে কখনো কারো কমপ্লেইন থাকে না। বাট একটা মানে প্রো টিপস দিয়ে দিচ্ছি সবার জন্য, যে এটার যে ডিসপ্লেটা আফটার 2K রেজলিউশন এবং 400 নিটস ব্রাইটনেস একটা ডিসপ্লে, তো আপনারা ডিসপ্লে ব্রাইটনেসটা যদি একটু কমিয়ে ব্যবহার করেন ব্যাটারি ব্যাকআপ আরো ইনক্রিজ করা পসিবল, কারণ 400 নিটস ব্রাইটনেস কিন্তু অনেক বেশি। টিপিক্যাল ল্যাপটপে আমরা 250 নিটস দেখি এবং ওইটা দেখে আমরা কিন্তু স্যাটিসফাই থাকি, সেখানে এই ল্যাপটপের ব্রাইটনেস হচ্ছে 400 নিটস। তো আপনারা যখন ইনডোরে ব্যবহার করবেন তখন 60% 65% ব্রাইটনেস ইউজ করলে আই থিঙ্ক আপনার জন্য ব্যাটারি সেভিংও হবে এবং আপনার কন্টেন্ট কনজাম্পশন এক্সপিরিয়েন্সটা স্মুথ হবে। ফাইনালি যদি কথা বলি এই ল্যাপটপের প্রাইস নিয়ে, আসলে সারফেসের ল্যাপটপটা মানে যখন আমরা ভিডিওটা রেডি করার আগে দেখছিলাম, তো এটার ব্র্যান্ড নিউ প্রাইসটা চেক করার ক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গায় আমাদের বাংলাদেশের একটা রিনাউন্ড ওয়েবসাইটে দেখলাম 1,12,000 টাকা, 8GB 256GB প্রাইস দেওয়া। এর পাশাপাশি বাইরের প্রাইসের কথা চিন্তা করলে বাইরের প্রাইস তো আরও বেশি, অলমোস্ট $800 $900 মতো পড়ে যায়, উইদাউট ট্যাক্স ইনক্লুড করলে আরও বেশি পড়ে যায়। মানে ব্র্যান্ড নিউ অবস্থায় যদি আপনি এক্সাক্ট এই ভেরিয়েন্টটা 16,256GB পারচেস করতে যান, আপনাকে এখনকার সময় 1,20,000 থেকে 1,25,000 টাকা গুনতে হবে। সেখানে প্রোডাক্টটি আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারছেন মাত্র 45,990 টাকায়। আর আই থিঙ্ক 45,990 টাকা বা 50,000 টাকার নিচে বাজেটে রেডিয়ন গ্রাফিক্স, রাইজেন প্রসেসর, সারফেসের মতো একটা ল্যাপটপ যেটা উইন্ডোজের নিজস্ব অপটিমাইজেশন অন্য লেভেলে, আর প্রসেসরটা যেহেতু কাস্টম টিউন করা, তো অ্যাটলিস্ট 1080p ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ইলাস্ট্রেটর, ফটোশপ, এর পাশাপাশি ক্যাডের কাজ, কিছুটা কোডিং প্রোগ্রামিং এর কাজও অনায়াসে ল্যাপটপ হ্যান্ডেল করতে পারবে। তো আই থিঙ্ক দিস ইজ আ ভেরি গুড ডিভাইস। তারপরে আপনাদের উপরে আপনারা ইউজ কেস করে বা আপনারা ওভারঅল এক্সপিরিয়েন্স করে আমাদের সব ভিজিট করে অবশ্যই ফিডব্যাক জানাবেন। আর আমি অবশ্যই রিকমেন্ড করবো যে 45,000 টাকা আশেপাশে বাজেটে এটা ভেরি গুড অপশন। ডিসপ্লে থেকে শুরু করে ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে বিল কোয়ালিটি, ওভারঅল পারফরমেন্স সবকিছু মিলিয়ে ওয়ান অফ দ্য বেস্ট অপশন হবে। তো অবশ্যই এই প্রোডাক্টটা সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, ওয়েবসাইটে প্রোডাক্টটা আপলোডেড আছে। আর এর বাইরেও যদি ফিজিক্যালি আপনারা এক্সপিরিয়েন্স করতে চান, আমাদের সব ভিজিট করে চাইলে চালিয়ে দেখে আপনারা ফিজিক্যালি এক্সপিরিয়েন্স করতে পারবেন, দেন আপনার পারচেস করা ডিসিশন মেকিংটা আরো বেশি বেটার হবে। আর অনলাইনের মাধ্যমে যদি আপনি কিছু জানতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, কুরিয়ারে নিতে চাইলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন আপনারা। আর ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাক্টরি সবকিছু বিস্তারিত দেওয়া থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট কোন ভিডিও ল্যাপটপ নিয়ে আমরা ভিডিও করবো অবশ্যই জানাবেন। টিল ডেট, আল্লাহ হাফেজ।